পুঁইহাটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। নগাঁও জেলার রূপহীহাটের তারাবাড়ি বাজারে এই অগ্নিকাণ্ড। আগুনে 60টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়, ভস্মীভূত হয় 4টি বাইকও। প্রাথমিক তথ্যে প্রকাশ, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে অগ্নি নির্বাপক বাহিনী দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রূপহীহাটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। নগাঁও জেলার রূপহীহাটের তারাবাড়ি বাজারে এই অগ্নিকাণ্ড। 60টি দোকান ও 4টি বাইক ভস্মীভূত। মানে কারেন্টে জুই লাগিছে, হয়তো গ্ৰেজ আছিলে, এইটো বাইক মেকানিক গ্ৰেজ আছিলে। তাৰপৰা কাৰেণ্টৰ পৰা জুই লাগিছে। আমি প্ৰথম 4-5 দিন বস্তু প্ৰত্যক্ষ কৰি দৰ্জাখন ভাঙিছোঁ, কিন্তু জুই নুমাব পৰা নাই। পেট্ৰলত লাগি গৈছে, বাইকত লাগি গৈছে, যিহেতু ইয়াত গ্ৰেজ আছিলে। সময়মতে ফায়াৰ ব্ৰিগেড আহিছে, যাৰ কাৰণে দোকানখিনি বাচি গ'ল। স্কুল এটা আছিলে, পঞ্চায়ত আছিলে, সাৰৰ দোকান আছিলে, গোটেইখিনি বাচিছে। গতিকে 4-5টা দোকান গৈছে, প্ৰায় মোটামুটি 20-25 লাখ টকাৰ ক্ষয়ক্ষতি হৈছে ইয়াত। এইটো তাৰাবাড়ী আপোনাৰ মেইন পইণ্টত হস্পিটেলৰ সন্মুখতে। পুঁইহাটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এবং তাতে কিন্তু 7টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং তারই সঙ্গে কিন্তু 4টি বাইকও পুড়ে ছাই হয়ে যায়। কি জানতে পারছো, কি আপডেটস উঠে আসছে? রূপহীহাটের যে তারাবাড়িতে ভয়ঙ্কর আগুন লেগেছিল। আর দেখা গেছে যে 4টে দোকান 60টা দোকান ভস্মীভূত হয়েছে। তার লগে সারের দোকান ছিল, সারের দোকানও তো ভস্মীভূত হয়েছে। কিন্তু বেশি বেশি ক্ষতি হয়েছে একটা মোটর গ্যারেজ আছে, এই গ্যারেজের ভিতরে 4টা মোটরসাইকেল ছিল, সেটা আগুনে ভস্মীভূত হয়েছে। সারের দোকান ভস্মীভূত হয়েছে। আমি ক্যামেরাম্যানকে দেখাবো যে জায়গা থেকে আমি লাইভ দেখাচ্ছি, সরাসরি লাইভ। যে লাইভটা দেখেন যে এরকম যে গ্যারেজ থেকে যে গ্যারেজের কিছু বস্তু মানে বাঁচি নেই, সব বস্তু পুড়ে ছাই ছাই হয়ে গেছে। আর আমাদের যে নগাঁও জেলার অগ্নিকাণ্ড হয়েছিল, সময় ছিল তখন 12টা থেকে 12:30 পর্যন্ত। তো সেই সময়ের ভিত্তিতে সেই সময়ের ভিত্তিতে আগুন লেগেছিল। কিন্তু এখন পর্যন্ত আমি যা শুনে পেয়েছি যে এটা হচ্ছে আপনার যে বিদ্যুৎ শর্ট সার্কিটে যে এই বিদ্যুৎ ঘটনাটা আগুন লেগেছে বলে আমি মানে জানতে পেরেছি। আমাদের সঙ্গে আপনি কিছু বলবেন যে আগুন নিয়ে জানেন কিছু? হ্যাঁ, এখানে আমরা ক্যামেরাম্যান দেখাবো যে স্থানীয় একজন ব্যক্তি পেয়েছি। দাদা কি কেমনে লাগলো? আনুমানিক 12-12:30 বাজে জুম্মার টাইম। হ্যাঁ হ্যাঁ হলো স্কুলগুলো ছুটি হওয়ার টাইমে তো শুরু হচ্ছে এগুলো। হ্যাঁ হ্যাঁ ওখানে তোমার ভিতরে থেকে যেখানে গ্যারেজটা ছিল, হ্যাঁ হ্যাঁ গ্যারেজের ভিতরে হঠাৎ করে অগ্নিকাণ্ড হইতেছে। মানে তো বাইরে থেকে দেখছে ধোঁয়া উঠতেছে। তারা প্রথম কাছের মানুষগুলো আসছে, আসার পরে ওরা ভাবছে যে আমরা কিন্তু নেভাইতে পারি কিনা। এবারে চেষ্টা করছে, সবাই হচ্ছে ওখানে তো মোবিল আছে আর একটা পাম্পের মেশিন থাকে না, ওটা ব্রাস্ট হবে বলে ভাবছে। ওটা ভেবে মানে অনেক মানুষ আগে আসে না, আগে আগে আসেনি। তারপর ফায়ার ব্রিগেড আসছে, তো তারপরে সাবাস করে স্থানীয় যারা লোক ছিল, কত টাকা মানে ধরেন না ওখানে একটা বাইক মেশিন মোটামুটি 30-40 লাখ টাকা হবে। আর দোকানে তার মাল ছিল, তার ক্যাশ টাকাও ছিল, আমরা যতটুকু জানি তার ক্যাশ টাকাও ছিল। আর কালকে নতুন করে মাল ঢোকাচ্ছে ওখানে আছে। আর প্রায় 2টা দোকানের বেশি ক্ষতি হয়েছে। আশপাশে আরো দোকানগুলো আছে, ওদের ক্ষতি হয়েছে কম বেশি পরিমাণে, কিন্তু 2টা দোকানের বেশি ক্ষতি হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনী আছে? তারা 20-25 মিনিট পরে আসছিল, তারা এগুলা করছে, সেভ করছে। আচ্ছা হ্যাঁ, আমার ক্যামেরাম্যানকে দেখাবো। এই লোকের দোকানটা ছিল সারের দোকান, বড় বড় ক্ষতি হয়েছে সারের দোকান আর গ্যারেজটা। গ্যারেজটা নিয়ে দেখুন যে যে মানে অগ্নিকাণ্ড হয়েছিল তখন কোনো মানুষ ছিল না। আর বলেছে একদম স্থানীয় ব্যক্তি বলেছে যে তখন কোনো মানুষ ছিল না। আর আমি এখন যে যে জায়গায় আছি তারা বাড়িতে লাইভ দেখাচ্ছি। আর একটা কথা আমি দেখাচ্ছি যে মোট টোটাল 60টা দোকান পুড়ে ছাই হয়েছে। আর এখন দেখা গেছে যে এখন যেটা দেখা গেছে পরিবেশ যে কান্দুন রোল মানে বের হচ্ছে, দোকানদাররা ঘরে গিয়েছে। যে দোকান 2টা যে সারের দোকান, যে কষ্ট করে সারের দোকান দিয়েছিল, আর একটা দোকান ছিল গ্যারেজ। এই গ্যারেজের ভিতরে নতুন করে মাল কালকে কিনে এনে ঢুকাচ্ছিল। এটা এখন দেখা গেছে তাদের বাড়িতে গেলে কম পাওয়া যাবে যে তারা এখন অসুস্থ হয়ে পড়েছে যে এই আগুনটা লাগার পরে। দেখা আমি আমি বলতে পারছি
যে হ্যাঁ এখন আমি একটা কথা বলতে পারি আবু যে একটা কথা জানতে তদন্তটা- চাইবো যে 60টি দোকান জ্বলে গেছে, কিন্তু তারই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি 4টা বাইকও জ্বললো। চারটা যে বাইক জ্বলেছে কিভাবে জ্বললো সেই বাইকগুলো জানতে চাইবো। যে হ্যাঁ এটা মানে চারটা বাইক ছিল, যে গ্রে ছিল, যে যে এটা বাইক মেকানিক যেটা ছিল তার ভিতরে, এই দোকানটার ভিতরে চারটা বাইক ছিল, তার ভিতরে বাইকটি থয়ে রাখিয়ে আজকে তো শুক্রবার জুম্বার বারের বলে অল্প মানে আগে 12টার দিকে দোকানটা মারে হেতু ঘরে চলে গেছে নামাজের জন্য, তারপরে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু দোকানদার যারা বাইক মেকার ছিল তার মেকারের সামনে যে নষ্ট বা ভালো ভাগ্য ছিল তিনটা, একটা খারাপ ভাগ্য ছিল, সব বাইক দোকানের ভিতরে ভরে তার পিছে বাসায় চলে গেছিল বলেন। একেবারে নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে আবু আনসারি।